আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এখন দুপুরের খাবার খাচ্ছি। আজকের দিনটা খুবই ভালো। হালকা শীত এবং মেঘাচ্ছন্ন। তো বাংলাদেশে থাকলে যেটা করতাম যে একটু শীত শীত বা একটু বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খাওয়ার জন্য অনেক সময় মন খুব চায়। তো এই দেশেও আমি চেষ্টা করলাম যে ওরকম একটাই শীত শীত এমন একটা দিন। তো সেই দিন আমি একটু খিচুড়ি রান্না করে নিজ হাতে খাই। তো আমার কাছে খিচুড়ি রান্না করার মতো চাল, ডাল, পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটো সব কিছুই ছিল এবং যে কোনো ধরনের মশলা আমার কাছে আছে যেগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো ভাবলাম যে আজকে ডিম খিচুড়ি খাওয়া যাক। তো অন্য দিন সাধারণত ডিম খেলে ডিম ভেজে খাওয়া হয়। তো আমি ভাবলাম একটু ডিমের কোনো ঝোল জাতীয় কিছু একটা তৈরি করি। তো আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আছি, এই হচ্ছে গিয়ে খিচুড়ি, আর এটা হচ্ছে গিয়ে পিস করা ডিম যেটা আমি টমেটো এবং মশলা দিয়ে আর কি রান্না করা। এখানে আছে টমেটো, শসা এবং বোম্বাই মরিচের আচার দিয়ে একটা সালাদ তৈরি করেছি। তো এই হচ্ছে গিয়ে আমার খিচুড়িটা ভেঙে গেছে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস হিসেবে আছে ফান্টা। তো এটার সাথে আমি এখন খাবো। রান্না করলাম আমি মাত্রই, নিজেই রান্না করলাম। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন গরম গরম পিস করা ডিম। এটা আমি একটু ঝোল করে রান্না করেছি নিজেই। এবং এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি একটু মাখা মাখা একটা ভাব, কারণ এখানে ডালের পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে এবং এখানকার যে বাসমতি চাল এটা একটু নাড়াচাড়া করলে আসলে ভেঙে যায়। আর সালাদ এখানে আছে, আমি এটা দিয়ে একটু খাবো। আর এখানে রান্না করেই খেতে হয়, কেউ আপনাকে রান্না করে দিবে না। আমি খাওয়ার পর জানাচ্ছি, আমি এখনো খাইনি, যে আসলে কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালোই। প্রথমে একটু মুখে দিলাম, খুব ভালো লাগলো। তো সালাদ দিয়ে আর একটু নেই, আর সাথে একটু ডিম। তো এই যে আমি সালাদ এবং একটু ডিম দিয়ে আবার নিচ্ছি। খুব ভালো, একদম বাংলাদেশের মতোই করে রান্না করেছি। আমি আসার সময় বাংলাদেশ থেকে সব ধরনের মশলা নিয়ে আসছি, এই জন্য এখনও পর্যন্ত ওই মশলা দিয়ে রান্না করলে স্বাদটা বাংলাদেশের মতোই পাওয়া যায়। যখন এই দেশের খাবারগুলো খেতে তেমন একটা ভালো লাগে না, তখন চেষ্টা করি বাংলাদেশের মতো করে যে কোনো রেসিপি তৈরি করে খেতে। তো আমার জন্য দোয়া করবেন। আজকের এই খিচুড়ি, ডিম এবং সালাদ দিয়ে দুপুরের খাবার খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।